এই শীতে জ্বর সর্দির জন্য খুবই স্পেশাল একটা ভর্তা শেয়ার করব। বাবার হাতে মাখানো ভর্তাটার কারণে আরো বেশি স্পেশাল হয়ে গেছে। যারা সর্দিতে ভুগতেছেন তারা জাস্ট এই রেসিপিটা একবার খেলেই দ্বিতীয়বার আবার খেতে মন চাইবে। আর সেই ভিডিওটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শীতে তো জ্বর সর্দি সবারই লেগেই থাকে। বিশ্বাস করেন, এই রেসিপিটা আমার আব্বুর হাতে যখন আমি খাই আমার কাছে অনেক সুস্থ লাগে এবং যতবার খাই ততবারই খেতে ইচ্ছা করে। নর্মালিও কিন্তু এটা খাওয়া যাবে। এখানে হচ্ছে মালটা কেটে নিয়েছি, মালটার সাথে একটু পোড়ামরিচ মানে শুকনো মরিচটাকে ভেজে নিয়েছি। নেওয়ার পর আব্বু এখানে বক্সে একটু তেল নিয়ে নিল। তেলটা সরিষার তেল আর সাথে একটু লবণ। সরিষার তেলটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন, না দিলেও চলবে। যদি থাকে তাহলে দিয়ে দিবেন। আর লবণ আর হচ্ছে শুকনা মরিচ সবগুলো একসাথে এভাবে মেখে নিব, তারপর হচ্ছে খাবো। এই যে আব্বু নিজের হাতে সব কিছু রেডি করে দিতেছে। আর আমাদের ঘরে এই মুহূর্তে সবারই সর্দি কাশি জ্বর ঠান্ডা, যার কারণে সবার জন্য স্পেশাল। তো এখন হচ্ছে যেহেতু রাত হয়ে গেছে, যার কারণে এখানে 2টা মালটা নিয়েছি। তবে এখানে 4-5টা মালটা দিয়েও করা যাবে, করলে ভালো হয়, কিন্তু রাতের কারণে আমরা 2টা দিয়েই করতেছি। তখন বাজে প্রায় রাতের 12টা। তো এরপর হচ্ছে আব্বু এখানে সবগুলো ঝাঁকিয়ে নিছে একদম ভালো মতো, যতক্ষণ পর্যন্ত মালটা থেকে রসানা বের হলো। একদম ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপর এটাকে একদম নরম করে ফেলেছে। তারপর মরিচগুলো লবণ সব কিছু কিন্তু মালটার কষে কষে চলে গেছে। এখন হচ্ছে বক্সটা খুলে জাস্ট লোভনীয়। যখন কোনো কিছুই খেতে ইচ্ছা করে না তখন কিন্তু এই মালটা মাখাটা অনেক মজা। আমি সব সময় আব্বুর হাতে এটা খাই এবং ছোটবেলা থেকে এটা খেয়েছি। এরপর আব্বু একটা প্লেটে ঢেলে নিল। এই প্লেটটা কিন্তু আমাদের বাড়িতে সব সময় থাকে, অনেক ভিডিওতে আমি এই প্লেটটা দেখাই। এটা কিন্তু আমার দাদুর হাতের। এই প্লেটের বয়স হবে কত বছর, আমার দাদুর সংসার জীবনের প্লেট, যেটা স্মৃতি হয়ে সব সময় রেখে দিব ইনশাল্লাহ। আমি সবসময় বাড়িতে আসলে এই স্টিলের প্লেটে করে ভাত খেতে পছন্দ করি। আর আমি যে কোনো কাজ এটাতে করেই করতে পছন্দ করি। এটা শুধুমাত্র অপেক্ষা করতেছিলাম কখন এই মালটাটা খাবো। এটা জাস্ট অমৃত, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই পোড়া মরিচগুলো যখন দাঁতের নিচে পড়বে জাস্ট মজা। শুরুতেই হচ্ছে ইব্রাহিমকে টেস্ট করতে দিলাম, ও এটা ফার্স্ট টাইমে খেয়েছে। আর আমরা তো সবসময় খেয়েছি, যার কারণে এটা টেস্ট আমরা জানি। ফার্স্ট টাইম ওর কাছে অনেক বেশি মজা লেগেছে। মজা। এরপর আনাবিয়ার পাপাকে খেতে দিচ্ছি। আমি ঢাকায় কিন্তু এভাবে এই জ্বর সর্দি হলে মালটা বানাইনি। সবাই বাসায় এটা ট্রাই করবেন, আসলে অনেক মজা। টক জাল মিলিয়ে এই মালটা ভর্তাটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করে দিবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। একটা ঢাকা কলা এত বড় দেখলে চোখে সবাই মনে হবে এত সুন্দর তরকারি রয়ে গেছে। সবজিটা আমার পছন্দ করে মুরগির মাংস ভাগাইতে পারেন, তোমার শাশুড়ি দুপুর থেকে